বন্ধুরা, আজকের রেসিপি পনির ভর্তা। এটি একটি অত্যন্ত সহজ উপকরণ দিয়ে বানানো হয়েছে আর খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায়। কে কে আমার মতো পনির ভর্তা মাঝে সাঝে বানিয়ে থাকেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি আর এখানে দেখুন পনিরটাকে ম্যাশ করে নিয়েছি। উপকরণগুলো এক এক করে বলে দিচ্ছি। এখানে কড়াই গরম হতে দিয়েছি আর দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিলাম গ্রেট করে আগে থেকে রেখেছিলাম আদাটাকে আর কুচিয়ে রেখেছিলাম কিমা করে রসুনটাকে দেওয়ার পরে আমি আদাটাকে দিয়েছি। রসুনের গন্ধটা যেন তেলে মিশে যায়, তারপর পুড়ে যাওয়ার ভয় আছে, সেই জন্য আমি তেলটা বেশ গরম হয়ে গেছিলো, ওই জন্য বন্ধ করে দিয়েছিলাম গ্যাসের আঁচটাকে, মানে গ্যাসের ফ্লেমটাকে। তারপরে আবার জ্বালিয়ে নিয়েছি আর পেঁয়াজের কুচনোগুলো দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে এবার ভাজা ভাজা করে নেব। আমি এখানে 3টে পেঁয়াজ ব্যবহার করেছি মিডিয়াম সাইজের আমার এই পরিমাণ পনিরের জন্য, আর দিয়েছি 8-10 কোয়া কিমা করে রাখা রসুন, আর দিয়েছি সামান্য এক টুকরো আদা, আর এরপরে দেব আমি নাড়াচাড়া করার পর কিছুক্ষণ একটা গোটা ক্যাপসিকাম এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, আর একটা টমেটোকেও স্লাইস করে কেটে রেখেছি, সেটাকেও দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পরে এইভাবে ভেজে নেব, ভাজা হতে থাক। আর ততক্ষণে কিন্তু আমি একটা মশলাও তৈরি করে নেব। মশলাটায় আছে 4 মগজ 2 চামচ আর 2 চামচ ভাঙা কাজু, এইগুলো একসঙ্গে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টক দই 2 চামচ। খুব বেশি দেব না, কারণ রান্নাটাও যেহেতু কম পরিমাণ, সেই জন্য আমি কম করেই দিচ্ছি। আর দেখুন এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো একসঙ্গে জলে গুলিয়ে নিলাম। এই গুলিয়ে নিলে রান্নাটা স্বাদ বেশি ভালো হয়। আর বাটি ধোয়া জলও একটু দিয়ে দিলাম। এরপর ভালোভাবে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো যে কাজু, 4 মগজ আর টক দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছি, সেটাকেও দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু একটু কমিয়ে দিতে হবে, যাতে দইটা দিয়েছি তো দইটা যাতে না ফেটে যায়। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিক্সিতে এইভাবে দইটা ফেটিয়ে নিলে, মানে ঘুরিয়ে নিলে, তাহলে কিন্তু আর ফেটে যাওয়ার চান্স খুব একটা থাকে না মশলার সাথে, ওই জন্য আমি ফেটিয়ে নিয়েছি। এবার দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে, মশলা সব একসঙ্গে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, পরিমাণ বুঝে লবণটা দিতে হবে। এই রান্নাটি আপনারা ছানা দিয়েও করতে পারেন এই একই পদ্ধতিতে, বা নিরামিষের দিনেও কিন্তু আপনারা পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়ে বাকি উপকরণ দিয়ে করতে পারেন। আর দেখুন এখন আমি ম্যাশ করে রাখা পনিরটাকে দিয়ে দিলাম, তারপরে একটু মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরেই আমি দিয়ে দেবো সামান্য একটু ফুটতে দেব, আর বাটি ধোয়া জল দেব। খুব বেশি জল দিইনি, দেখুন একেবারেই কম জল দিয়েছি, কারণ মাখা মাখা হবে এটা। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনির ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য দিলাম, স্বাদের ব্যালেন্সটা চিনিটা একটু দিতে হবে। আর এরপরে দিয়ে দিচ্ছি আমি কাসুরি মেথি খুব কম পরিমাণে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচানো। আর এখানে কিন্তু আমি দিয়েছিলাম সবশেষে একটু গরম মশলার গুঁড়ো, সেটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে, আমি এটাকে ক্যামেরাবন্দি করতে পারিনি, তাই আপনাদের বলে দিলাম। আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ওই ফোড়নের সময় গোটা গরম মশলাও দিতে পারেন, আবার গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। আর 1 চামচ দিয়ে দিলাম সবশেষে বাটার। এই বাটারটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যায়। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা। এটা তো রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগবে, অন্য কিছুর সঙ্গেও, ফ্রাইড রাইস বা ভাতের সঙ্গেও আপনারা ইচ্ছে করলে খেতে পারেন। দেখুন মিশিয়ে নিচ্ছি, এবার কিন্তু নামিয়ে নেব। কেমন দেখতে হয়েছে? নিশ্চয়ই ভালো হয়েছে, ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এতদিন আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন চলে আসবো অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে।